ব্রাজিলের জার্সিতে কবে দেখা যাবে নেইমারকে? 2026 বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, এমনটাই জানিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে নতুন রূপে আবির্ভাব ঘটবে নেইমারের। সেলেসাও তারকাকে নিয়ে নিজের ছকও এঁকে রেখেছেন এই ইটালিয়ান মাস্টারমাইন্ড। ইনজুরির কারণে লম্বা সময় ধরেই নেইমারের সার্ভিস পাচ্ছে না ব্রাজিল। বাঁ পায়ের চোটে 2023 সালের অক্টোবরের পর জাতীয় দলের বাইরে সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ 79 গোল করা নেইমার সবশেষ উইন্ডোতে ফেরার সম্ভাবনা জাগলেও শেষ মুহূর্তে পথের কাটা সেই ইনজুরি। তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে কাদা ছোড়াছড়ি কম হয়নি। তাই তো এখন কোটি টাকার প্রশ্ন, বিশ্বকাপে দেখা যাবে তো এই ফরওয়ার্ডকে? তবে এখনও শেষ হয়ে যায়নি সব। বিশ্বকাপের বিমানে উঠতে হলেই নেইমারের পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। এই শর্ত এসেছে সেলেসাওদের নতুন দায়িত্ব নেয়া ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির কাছ থেকে। একমাত্র শতভাগ ফিটনেসই হতে পারে নেইমারের দলে ফেরার একমাত্র উপায়। নেইমার কিভাবে খেলে সেটা আমরা দেখতে যাচ্ছি না, তার প্রতিভার কথা সবাই জানে। আধুনিক ফুটবলে তার প্রতিভা কাজে লাগাতে হলে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি। যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে তাহলে জাতীয় দলে জায়গা পেতে তার কোনো সমস্যা হবে না। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন নেইমার। এরপর আবারও ইনজুরির থাবা, চোটের সাথে সংগ্রাম করে আবারও ফিরেছেন মাঠে। তাই তো এই সেলেসাও তারকাকে নিয়ে নিজের ছকও এঁকে রেখেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। নতুন রূপে আবির্ভাব ঘটবে নেইমারের। আমি ওর সঙ্গে কথা বলেছি, সবকিছু পরিষ্কার, পরিকল্পনাও একই আছে। ও আর বাইরের দিকে বা উইংয়ে খেলতে পারবে না, কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক সক্ষমতা থাকা জরুরি। তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে।